হ্যাঁ, আচ্ছা আমি যাইতেছি, পরে কথা হবে। তুমি আসো ওখানে। হ্যাঁ, তুমি ওই জায়গায় আসছো তো না? এই দাঁড়া। আচ্ছা ফোনটা রাখো, কে জানি আমার পদা খাইছি তো, একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। ফোনটা দে। এই আপনি ফোন নিলেন যে? তোর কাছে যা কিছু আছে সব বের কর। আপনি পাগল নাকি? এমনি আমার রাস্তা আটকাইছেন, আবার আমার কাছে যা গেছে সবকিছু দিয়ে দেবো? বেশি কথা বলিস না। এই এই তোর কাছে যা কিছু আছে সব বাইর করে দেই। কথা কি কানে যায় না? ভাই আপনারা কারা? আমার পদ আটকাইতেছেন কেন? এবং আমার কাছে তো কিছুই নেই ভাই, আমার কাছে যা আছে সব যদি দিয়ে দেই তাহলে আমার পরিবার তো চলবে না ভাই। আমাকে যেতে দিন ভাই। আরে মাথা গরম করা কথা কয়। এই ছাতা কই আগে। এই যা আছে সব বাইর কর। কথা কি কানে যায় না? না ভাই, আমি দিতে পারবো না, আমার পরিবারে না হলে অনেক সমস্যা হয়ে যাবে। এই, কথা কানে যায় না? বড় ভাই যা বলছে তাড়াতাড়ি তার বাইর কর সবকিছু। আরে কথা বলিস কেন তুই রে? এই যা আছে বাইর কর। এবার দিতেছি 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 দিতেছি, আমি দিতেছি সব বাইর কর দিতেছি। সব। একটা জনে থাকে না। এই আর কাছে আর কোনো এই টাকা ছাড়া আমার কাছে কোন টাকা নেই, সত্যি বলতেছি আমার কাছে কোন টাকা নেই। এই মার শুরু কর। এই দাঁড়াও। এই ওকে মার। বস, ওকে যে পাঠাইলাম এখনো এলো না, জানি না কি করছে। আরে হয়তো এখনো মুরগিকে পায় নাই, পাইলে নিয়ে আসবে। চল। আরে ওই তো আসছে ওরা। পাইছি বাজ একটা মুরগি। আরে তুই একটা কাজ করছিস, একটা হুজুরকে নিয়ে আসছিস। হুজুরের কাছে কি টাকা থাকে? আর থাকবে বাকি এই মেসোয়াক, তসবি, আতর, এগুলো, এর বেশি না। আরে চুপ কর। ভাই একটু ছেড়ে দেন ভাই, দেখেন আমার কাছে এর থেকে আর বেশি কিছু নাই, যা কিছু ছিল সবকিছু আপনাকে দিয়ে দিয়েছি ভাই। আপনি তো দেখতেছি আচ্ছা বোকা হুজুর। এই বুদ্ধি নিয়ে আপনি চাকরি করেন কিভাবে? আপনি না বললে তো আমরা কেউ জানতে পারতাম না আপনার কাছে এতগুলো টাকা আছে। আপনি চাইলে আমাদের কাছে মিথ্যে বলতে পারতেন, তাহলে আপনার গোপন সম্পদ গোপনেই থাকতো। আমাদেরকে বলতে গেলেন কেন? কারণ আমি মহান আল্লাহ তাআলাকে ভয় করি, সেই সাথে আমার মায়ের উপদেশ কখনো যেন মিথ্যে না বলি, বিপদে পড়লেও যেন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, মিথ্যার কাছে নয়। কি বললেন? মায়ের উপদেশ? কখনো মিথ্যা বলা যাবে না। না, কারণ মহান আল্লাহ তাআলা যদি ইচ্ছে না করেন তাহলে মিথ্যা বলেও আমি রেহাই পাবো না। তাই আমি তার কাছে নিজেকে সঁপে দিয়েছি, মিথ্যার কাছে নয়। আর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা হলো সকল গুনাহের মা। আর মিথ্যাবাদীকে মহান আল্লাহ তাআলা কখনোই ভালোবাসেন না। শুধুমাত্র একটা মিথ্যা কথার দ্বারাই আপনার কষ্টের জমানো সম্পদ আপনি রক্ষা করতে পারতেন। আমি বরং এর থেকেও বড় সম্পদ রক্ষা করতে পেরেছি, সেটি হলো সত্য, মহান আল্লাহ তাআলার হুকুম এবং আমার মায়ের উপদেশ। এই টাকার জন্য আমার কোনো আফসোস নাই। কত বড় সাহস ওস্তাদের মুখে মুখে কথা! এক কবিতর মাথার খুলি উড়ে দেবো। আরে তুই থাম। কাল কিয়ামতের দিনে মহান আল্লাহ তাআলার দরবারে আমাকে মিথ্যাবাদী হয়ে দাঁড়াতে হবে না, এর চেয়ে আর খুশি সংবাদ কি হতে পারে? এই হুজুর তার মায়ের কথার অবাধ্য হচ্ছে না, আল্লাহর হুকুম অমান্য করছে না, আর আমি আল্লাহর অবাধ্যতাকে পেশা বানিয়ে নিয়েছি। হায় খোদা, কি হবে আমার পরিণতি? আমাকেও তো একদিন মরতে হবে। কাল কিয়ামতে যখন মহান আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন, তোমাকে দুনিয়াতে কি করতে পাঠিয়েছিলাম, তুমি কি করছো, তখন আমি তার কি জবাব দেব? হায় আফসোস। আপনি আমায় ক্ষমা করে দেন হুজুর। আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছেন। আমি কত মানুষকে লুণ্ঠন করেছি, খুন করেছি, হত্যা করেছি। আল্লাহ তাআলার অবাধ্যতায় আমি কতদিন কাটিয়ে দিয়েছি। হুজুর, আমাকে একটি সঠিক পথ দেখিয়ে দিন। সঠিক পথে তুলে নেবেন আল্লাহ, ক্ষমাও করবেন আল্লাহ। আপনি শুধু তাওবা করেন আর প্রতিজ্ঞা করেন যে আর কোনো দিন আল্লাহ তাআলার অবাধ্য হবেন না, ডাকাতি করবেন না, লুটতারাজ করবেন না। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি তওবা করে নিতেছি। আজ থেকে আমি আর এই লুটতরাজ করবো না, ডাকাতি আর করবো না, ডাকাতি ছেড়ে দেবো আজ থেকে ইনশাল্লাহ। আর আপনি আপনার সহচরদেরকেও বলে দিন যাতে করে তারাও তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। এ জোবাইর, রিফাত, তোরা কি দেখতেছিস? তোরা তওবা করে নে। আজ থেকে আমরা আর কোনোদিন খারাপ কাজ করব না। জি ওস্তাদ। জি ওস্তাদ।
পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে করে তোমরা মানতে পারো, আল্লাহ তাআলা ইবাদত করতে পারো। এই জুবাইর, জি ওস্তাদ। হুজুরের কাছে ক্ষমা চেয়ে যেখান থেকে ধরে এসেছো হুজুরকে সেখানে পৌঁছে দিয়ে আসো। আরে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা যে বুঝতে পেরেছো এটাই অনেক। চলেন হুজুর, আপনাকে একটু আচ্ছা ঠিক আছে, চলো।